আরও 65,000 কোটি টাকা লাগবে। আমাদের থেকে এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, মনে রাখবেন, একটাই ট্যাক্স এখন, জিএসটি ট্যাক্স। কিন্তু সেই টাকা আমাদের দেওয়া হয় না। মনে রাখবেন, আমরাই বলেছিলাম যে হেলথ ইন্স্যুরেন্স কি হচ্ছে কি, সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে। প্লিজ, আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন, তা নাহলে কিন্তু আমি আবার ফিড দিয়ে দেবো মিটিংয়ের। দেখি কতক্ষণে আপনারা ঠিক হন। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করব, যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে, যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার, আর যাতে অন্যদেরও অসুবিধে না হয়। অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয়। এখনও যেটুকু বাকি আছে আস্তে আস্তে আমরা করে দেব। দেখুন, আপনারা একটা গান শুনেছেন ছোটবেলায়, যদি না শুনে থাকেন শুনে নেবেন। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই। যা ছিল যা আছে তার থেকে সবটাই ভাগ করে দিয়েছি। 5টা স্কিম বন্ধ, সেগুলোও চালাতে হচ্ছে। এই যে জিএসটি তুলে দেওয়ার কথা আমরা বলেছিলাম, যে হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি তুলে দিন, আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায়। তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে? 900 কোটি টাকা। আরও 900 কোটি টাকা বাড়তি বোঝা। সুতরাং একটা মা যখন সংসার চলে, দেখে মাসে ইনকাম কত, তার থেকে কিছুটা সরিয়ে রাখে। অসুখ হলে, বিয়ে বাড়ি হলে, পুজো আসলে, ঈদ আসলে, আর কিছু বাচ্চাদের জন্য কিনতে হলে, সেই রকম আমাদেরও মনে রাখবেন এটাও একটা সংসার। এটা আলাউদ্দিনের ম্যাজিক নয়, এটাও একটা সংসার। এত বিরোধিতা থাকা সত্ত্বেও যারা শুধু বলে যায়, পশ্চিমবাংলা, আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন, বাংলাকে অসম্মান করার জন্য কটা টিম পাঠিয়েছিলেন চিফ সেক্রেটারি? 186টা টিম পাঠিয়েছিল। ক্যান ইউ ইমাজিন? কিছু জায়গায় দেখুন, সব পঞ্চায়েত তো আমাদের নয়, নানা দলের আছে। পঞ্চায়েত কখনো একটা পার্টির হয় না। এমএলএ যেমন ওদেরও অনেকগুলো আছে, এমপিও আছে। ডেমোক্রেসিতে সব রাজনৈতিক দলই থাকে। কিছু প্রবলেম হয়েছিল, আমাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, তার জন্য 186টা টিম পাঠানো হয়েছিল। সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি কোনো স্টুডেন্টকে আপনারা 0 নাম্বার দেন, সেই স্টুডেন্ট কি মেনে নিতে পারবে? পারবে? সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়, একটা কান না কাটা থাকলে আর একটা কান কাটার ভয় থাকে। এদের দুটো কানই কাটা, তাই কান কাটার কোনো ভয় নেই। জিজ্ঞেস করুন না, একবার ভেবেছেন
এই যে আপনি বারবার আসছেন ইলেকশনের আগে, ঠিক পরিযায়ী পাখির মতো, ইলেকশন আসলেই আপনারা রোজ আসেন। আমি চাই 365 দিনই আসুন। বিমান ফ্রি, হেলিকপ্টার ফ্রি, রাস্তা ফ্রি, খাবার ফ্রি, সবই তো পান ফ্রিতে। আমি কিন্তু সরকার থেকে 1 পয়সাও মাইনে নিই না, জেনে রাখো ভাই বোনেরা। এবং আমি 7 বার এমপি ছিলাম, মাসে কিছু না হলেও 2.5 থেকে 3 লাখ টাকা পেনশন পেতে পারতাম এই 14 বছর, 1 পয়সাও নিইনি। সেগুলো কিন্তু কেউ মনে রাখে না। আর পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি বসে আছে, তার সামনে বলছি, আমি কোনো সার্কিট হাউসে গেলেও সেখানেও টাকা দিয়ে থাকি। আমি বই লিখি, সেই টাকা থেকে যা পাই। আমি গান লিখি, গানের থেকে যা পাই আমার চলে যায়। আমি একা মানুষ, আমার কিসের দরকার? কিসের দরকার? খাই তো একবেলা, আমার কিসে লাগবে? আমি টাকা চাই না, আমি মেধা চাই। আমি টাকা চাই না, আমি আত্মসম্মান চাই। বাংলা মায়ের সম্মানে আঘাত করলে আমার গায়ে আঘাত লাগে। আমাকে আপনারা যা ইচ্ছে গালি দিন, আমার বিরুদ্ধে অপপ্রচার করুন, কুৎসা করুন, চক্রান্ত করুন, আমি লড়ে নেব। আমার বুকের পাটা আছে, জেনে রাখুন। এটা আমার মাটির শক্তি, এটা আমার মায়ের শক্তি, এটা আমার বাংলার সংস্কৃতি, এটা আমার বাংলার মেধা, এটা আমার বাংলার সম্প্রীতি। কিন্তু মনে রাখবেন, আমাকে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। নতুন করে ভোট আসলেই এনআরসি করতে হবে, ভোটার লিস্টে নাম কাটতে হবে। আর ইলেকশন কমিশন, আপনাকে অনেক প্রণাম জানাই, অনেক সালাম জানাই। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না। প্লিজ দয়া করে বিজেপির ললিপপ হবেন না, তাহলে কিন্তু দেশের মানুষ ক্ষমা করবে না। যারা বাংলার ভোটার তাদের করতে দিন। বারে বারে আসবে আর বলবে বাংলায় নাকি সব বাংলাদেশিরা থাকে। আচ্ছা বলুন তো, ছোট্ট একটা প্রশ্ন, আমি এর উত্তরটা পেয়েছি বিখ্যাত পরিচালক গৌতম ঘোষের কাছ থেকে। আপনারা দেখবেন উনি এটা বলেছিলেন ফেসবুকে, টুইটে। কথাটা কি? আমরা তো তখন জন্মাইনি, আমাদের দোষ দিচ্ছে। বুঝুন অবস্থা। বলছে এখানে নাকি সব বাংলাদেশ হয়ে গেছে। কোথা থেকে হলো? 1947 সালে স্বাধীনতা আন্দোলনের পর যখন দেশ ভাগ হয়েছিল, আপনারা কি করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন আর পাঞ্জাবকে ভাগ করেছিলেন। তার কারণ, চলে যান আন্দামান সেলুলার জেলে। আমি রেপ্লিকা তুলে নিয়ে এসেছি আলিপুর মিউজিয়ামে। ওখানে যদি সংখ্যাটা দেখেন, দেখবেন 700-র ওপর বাঙালি অ্যারেস্ট ছিল যারা স্বাধীনতা আন্দোলন করেছিল। প্রায় 90%। আর 10% ছিল পাঞ্জাবিরা। ওরা জানতো বাংলাকে ওরা শায়েস্তা করতে পারবে না, বাংলার শক্তির কাছে পারবে না। তাই ওরা কি করেছিল? বাংলাটাকে ভাগ করে দিয়েছিল।